নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি লাল হলুদ শিবির থেকে। ইস্ট বেঙ্গল ক্লাব তাবু থেকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। ঘরের মাঠেই লাল হলুদ বাহিনী জোর কদমে অনুশীলন চালাচ্ছে। 29শে নভেম্বর গুরুত্বপূর্ণ ম্যাচ, মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড কথা বললে এই মুহূর্তে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের একজনকে দেখে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে লাল হলুদকে। তার নাম কিন্তু, যিনি ফুটবল সমর্থকদের মধ্যে আলাদিন নামে পরিচিত। ইতিমধ্যে হাইয়েস্ট স্কোরার কিন্তু আইএসএলে তিনি, গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। তবে আরও একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করে রাখি, এই ম্যাচে ইস্ট বেঙ্গলের দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারবেন না। ইস্ট বেঙ্গল সূত্র মারফত খবর, এই ম্যাচটাই নর্থ ইস্ট ম্যাচেই শুধু মহেশ এবং নন্দকুমার, যারা কিন্তু মোহামেডান ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, যে কারণে মাঠ ছাড়তে হয়েছিল, দুই ফুটবলারই শুধুমাত্র এই ম্যাচ খেলতে পারবেন না, আবার পরের ম্যাচ থেকেই ফিরবেন। তবে আরও এক ফুটবলার রয়েছে হেক্টর ইউবসে, যার খবর জানতে চাইছেন লাল হলুদ সমর্থকেরা। তিনি কেমন রয়েছেন, নর্থ ইস্টের বিরুদ্ধে কি মাঠে ফিরবেন? অবশ্যই মাঠে ফিরছেন এই হেক্টর। যেমনটা আমরা জানি যে এফসি কাপে চ্যালেঞ্জ লিগে ভুটান থেকেই তিনি নিজের দেশে ফিরে গেছিলেন চোট সমস্যায়, তারপরে ফিরেছেন। বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি চোট সমস্যার জন্য, কিন্তু হেক্টর অবশেষে নর্থ ইস্ট ম্যাচে ফিরছেন। বল পাই অনুশীলন করলেন সতীর্থদের সঙ্গে। আর ইস্ট বেঙ্গল সূত্র মারফত খবর যে হেক্টর পুরোপুরি ফিট আছেন ইতিমধ্যেই। হেক্টরকে দেখা যাবে নর্থ ইস্ট ম্যাচে। আর হেক্টরকে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে কি খবর যখন প্র্যাকটিস শেষে বেরিয়ে যাচ্ছিলেন, শুধু হালকা কথোপকথনে, যেমনটা সাংবাদিকদের সঙ্গে জাস্ট যেটুকু সময় পাওয়া যায় কথা বলা, তিনি বলেছেন আই এম ফাইন, আই এম গুড। তো সুতরাং বলাই বাহুল্য যে হেক্টরকে পাওয়া যাবে। হিজাজিকে সঙ্গে হিজাজি থাকছেই, কারণ রক্ষণ ভাগের একটা দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাকে আরও শক্তিশালী করার জন্য হেক্টর হিজাজি দুজনকেই প্রয়োজন হবে। আর পাশাপাশি নন্দকুমার এবং মহেশের অনুপস্থিতিতে সায়ন, বিষ্ণু, জেসনা, আমান, এদের দিকে কিন্তু বাড়তি নজর থাকবে। এখন দেখার বিষয় থাকবে যে এই নর্থ ইস্টকে এই একটা ইস্ট বেঙ্গলের জন্য শক্তিশালী কাঁটা, গন্ডি বললে ভুল হবে না। এই গন্ডি কত সহজে ইস্ট বেঙ্গল পার করতে পারে। মোহামেডানের বিরুদ্ধে প্রথম পয়েন্ট পেয়েছে, এরপরে নর্থ ইস্টের বিরুদ্ধে ঘরের মাঠে ইস্ট বেঙ্গল কতটা কি পারফর্ম করে, কত মানে সেই দিকেই নজর থাকবে বললেই ভুল হবে না। যে শক্তিশালী প্রতিপক্ষ, আর ইস্ট বেঙ্গল মানেই লাল হলুদ, একটা লড়াইয়ের নাম ইস্ট বেঙ্গল, আমরা সবাই জানি। সুতরাং সবটা উজাড় করে দিয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে কেমন পারফর্ম করবে ইস্ট বেঙ্গলের ফুটবলার, এখন সেদিকেই চোখ। আপাতত প্র্যাকটিস সেশন থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।